সকালবেলা করে তোমাদের দাদা কাগজপত্র নিয়ে বসে পড়েছে। আজকে যাব হচ্ছে আমরা মানিকগঞ্জ পাসপোর্ট অফিসে। গত ব্লগে তোমরা দেখেছো আমার পাসপোর্টের কাজ, আমি নিজেই সব কাগজপত্রগুলো গিয়ে জমা দিয়ে এসেছিলাম। আজকে হচ্ছে উৎসর বাবা অফিস থেকে ছুটি নিয়েছে। একটা দিন তো ওয়ার্কিং ডে নষ্ট করতেই হবে, তাছাড়া আর উপায় নেই। কারণ উৎসর বাবার যেদিন অফিস বন্ধ থাকে সেদিন হচ্ছে পাসপোর্ট অফিসও বন্ধ থাকে। তো যার কারণে আজকের দিনটা সে ছুটি কাটাবে। আর এইখানে কাগজপত্র সব গোছানো মোটামুটি কমপ্লিট। আমরা রেডি হয়ে গেছি আর বাইরে গিয়ে এখন নাস্তাটা করে নেব। কাগজপত্রগুলো সব গুছিয়ে নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি। আসলে পাসপোর্ট অফিসে গেলে কতটুকু সময় লাগবে সেটা তো বলা যায় না, তাই চেষ্টা করছি একটু তাড়াতাড়ি বের হওয়ার। সকালবেলা করে এখনও কিছুই খাইনি, খিদা লেগে গেছে প্রচুর। আমরা নাস্তার দোকানে যাচ্ছি নাস্তা করার জন্য। নাস্তা করে তারপরে হচ্ছে ওইখান থেকে মানিকগঞ্জের গাড়িতে উঠবো। বাইরে খাওয়া দাওয়া করাটা আমার তেমন একটা বেশি পছন্দ না, একটু কষ্ট হলেও বাড়িতেই আমি রান্না করে খাওয়ার চেষ্টা করি। কিন্তু যদি সকাল সকাল কোথাও যাওয়ার থাকে সেদিন আর বাড়িতে রান্নাবান্নার কোনো ঝামেলাই করি না। তো আজকে সকালের নাস্তাটা আমরা বাইরে থেকেই করে নিচ্ছি। আর সকালের নাস্তার টেবিলে অর্ডার করেছিলাম সবজি, ডাল, পরোটা, আর তোমাদের দাদার জন্য হচ্ছে ডিম ভাজা। নাস্তা করা হয়ে গেছে আমাদের। আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে নাস্তার দোকানের এরকম মশলাগুলো কিন্তু খেতে বেশ দারুণ লাগে, তাই না? গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, দেখি কতক্ষণে গাড়ি আসে। প্রচুর ভিড় আজকে রাস্তায়। আর এটা হচ্ছে অফিস টাইম তো, যার কারণে ভিড়টাও একটু বেশি। আর রোদও উঠছে প্রচুর। বাবারে বাবা, রোদ দেখেই তো ভয় লাগছে। দাঁড়িয়ে আছে 5 মিনিট ধরে। যে কটা গাড়ি আসছে প্রত্যেকটা গাড়ি ভরা, তো সিট পেলেই চলে যাব। 10 মিনিট অপেক্ষা করার পরেই আমরা একটা সিএনজি পেয়ে গেছে। এখন হচ্ছে সিএনজিতে উঠে বসেছি। আর সিএনজিতে ওঠার সাথে সাথেই দেখলাম টকটক ঝাল ঝাল জলপাই বিক্রি করছে। আর টকটক ঝাল ঝাল খাবার তো আমার বেশ পছন্দ, দেখেই ভালো লাগলো। এখানে 10 টাকার কিনে নিয়েছি। 10 টাকায় আমাকে 5টা জলপাই দিয়েছে। জলপাইটা খেতে কিন্তু আমার দারুণ লেগেছে। হালকা একটু সরিষার তেল দেওয়া ছিল আর ঝালটাও ছিল মোটামুটি, তবে আরও একটু লবণ হলে বেশ ভালো হতো। তো যাই হোক, আমি কিন্তু বেশ তৃপ্তি করে খেয়েছি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে সিএনজিটা হচ্ছে ছেড়ে দিল। আর আস্তে আস্তে শহরের পরিবেশ ছেড়ে গ্রামীণ পরিবেশে গাড়িটা ঢুকছে। তো বেশ ভালো লাগছে গ্রামীণ পরিবেশ। দূরে দেখা যাচ্ছে ধানের জমি, যেখানে প্রচুর ধান পেকে আছে। আমরা চলে এসেছি মানিকগঞ্জ পাসপোর্ট অফিসের সামনে, দাঁড়িয়ে আছি। সিএনজিতে এসেছি বলে খুব একটা বেশি সময় লাগেনি, অনেক তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। আর এটা পাসপোর্ট অফিস না, ঠিক পাসপোর্ট অফিস হচ্ছে ওই দিকে। এখানে একটু দাঁড়িয়ে আছি, তো ভালো লাগছে। গাছের নিচে তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে জায়গাটা। আমার শ্বশুর আসছে বাড়ি থেকে। এখনও আমাদের বেশ কিছু কাগজ বাড়িতেই রয়ে গেছে, তো আমার শ্বশুর হচ্ছে সেগুলো নিয়ে আসছে। আমরা আমার শ্বশুরের জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। কি সুন্দর ধুতরা ফুল! এটা কি কলি না ফুটছে বুঝতে পারছি না, ধুতরা ফুলটা। বাবা, আই লাভ ইউ, থ্যাংক ইউ। আমার শোন, ওইটা প্রজাপতি, তো ফুলটা আমাকে দাও। থ্যাংক ইউ। যাও দাদুর কাছে যাও। দুইটা লাগবে।
এই পাঁচটা লাগে না 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 স্টেপলার করে নিতে একবারে। চলে এসেছি পাসপোর্ট অফিসে, দেখা যাক কাজ করতে কতটুকু সময় লাগে। পুরোটাই খাইবো। ওই যে জল কম খাইতেছে ইয়ের লিগা। ঘড়িতে এখন বাজে হচ্ছে দুপুর 2টা বেজে 12 মিনিট। তো আসার পরে উৎসকে একটা ডিম সিদ্ধ খাইয়ে দিলাম। ছেলে তো এখনও না খাওয়া, সকালবেলা 2টা পরোটা খেয়ে বাসা থেকে বের হয়েছি। তো ওর খিদাও লেগেছে প্রচুর। ওর বাবা হচ্ছে প্রচুর দৌড়াদৌড়ি করছে কাগজ নিয়ে। আমরা সব কিছু বাসা থেকে গুছিয়ে নিয়ে এসেছি। গুছিয়ে নিয়ে আসার পরেও বলছে এইটা নেই ওইটা নেই। তো প্রথমে আসার পরে বলল যে এনআইডি কার্ড নেই। এনআইডি কার্ড হচ্ছে মূলটা চাচ্ছে ওরা। আমরা ফটোকপি তো দিয়েছি, তারপর আবার ভেরিফাই করে দিয়েছি। এরপরও বলছে মূলটা লাগবে। তো মূলটা যেহেতু আনিনি, তাই আবার নির্বাচন অফিস ছিল, ওইখান থেকে ওর বাবার এনআইডি কার্ড ভেরিফাই করে নিয়ে আসলো। আবার আসার পরে বলছে আমাদের ম্যারিড সার্টিফিকেট লাগবে। তো ম্যারিড সার্টিফিকেট তো আমাদের করা হয়নি, হিন্দু রীতিতে যেটা করা নেই। এখন আবার গেল হচ্ছে মানিকগঞ্জ কোর্টে ম্যারিড সার্টিফিকেট বের করার জন্য। আবার এইদিকে 3টার মধ্যে অফিস বন্ধও করে দেবে। আজকে জমা দিয়ে করে যেতে পারবো কিনা বুঝতে পারছি না। ছেলেটাকে একটা ডিম খাইয়ে দিয়েছি, বাসা থেকে ডিম সিদ্ধ করে নিয়ে আসছিলাম। মা আর আমি এখনও পাসপোর্ট অফিসে আছি, এখানে এখন অপেক্ষা করছি। উৎসরটা হয়ে গেছে, উৎসর কাগজ জমা নিয়েছে। ওর উৎসর হচ্ছে ফিঙ্গার আর হচ্ছে ফেসের যে ছবি তুলবে সে কাজটা করলে উৎসবটা হয়ে যাবে। তো ওনারা আবার গেছে লাঞ্চ করার জন্য, এখন হচ্ছে ওয়েট করছি ওনাদের জন্য। ওনারা আসলে উৎসর কাজটা কমপ্লিট করব। আর পাসপোর্ট অফিসটা মোটামুটি ভালো লেগেছে আমার, অনেক গাছপালা আছে, বেশ ঠান্ডা ভেতরে। তো বাইরে হাঁটাহাঁটি করছি, দেখি উৎসর বাবা আসলে আজকে কাজ কমপ্লিট করে যেতে পারবো কিনা বুঝতে পারছি না। ছোট্ট একটা জায়গার মধ্যে মোটামুটি অনেক গাছই আছে। অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছি, উৎসর বাবা এখনও আসেনি। 2 ঘন্টা ধরে সে কোর্টে গিয়ে বসে আছে ম্যারেজ সার্টিফিকেট বের করার জন্য। আর এই পাসপোর্ট অফিসে দেখলাম বেশ ভালো ফুলের গাছ টাছ আছে, জবা ফুলের গাছ একটু বেশি। আর এটা হচ্ছে রঙ্গন ফুলের গাছ। রঙ্গন ফুলটা লাল টকটকে। আর একটা প্রজাপতি অনেকক্ষণ থেকে বসে রঙ্গন ফুলের মধু খাচ্ছিল। প্রজাপতিটা দেখতে কিন্তু দারুণ ছিল। আমার উৎস তো প্রজাপতিটা দেখে ভীষণ খুশি হয়েছে। আর পরিবেশটা কিন্তু বেশ ভালো, একটু বোরিং লাগছিল না জানো তো। অনেকক্ষণ অপেক্ষা করছিলাম ঠিকই। চেহারার অবস্থা কি হয়েছে সারাদিনে, না খায়া না দায়া মুখ টুক শুকাই গেছে। কি ওইসে এতক্ষণে কয় ঘন্টা লাগলো? মা তুমি বসো ওই জায়গায়, আমি যাই, এখানে থাকো, দেখে আসি আছে নাকি। নাই আমি গেছিলাম তালামারা, আরেকদিন আসতে হবে, একদিনে তো আর রইলো না। এক ম্যারিড সার্টিফিকেট বাই করতে গিয়ে সারাদিন কাবার। এখন গড়িতে বাজে হইলো কয়টা, 5:30 বাজে, এই সরি 4:30। 4:30 বাজে, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। ম্যারিড সার্টিফিকেট উঠিয়ে আনতে আনতে বেশ দেরি হয়ে গেল। তোমাদের দাদা, আমার শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু বেশ হতাশ হয়ে পড়েছে। ওরা যে কাগজপত্র নিয়ে এতটা ঝামেলা করবে সেটা একদমই বুঝতে পারিনি। আমি যে মুন্সিগঞ্জ গিয়ে জমা দিয়ে আসলাম, একদিনেই আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর কাগজপত্র নিয়ে এত ভোগান্তিও পোহাতে হয়নি। কি জানি বাবা, একই দেশের মধ্যে 2 পাসপোর্ট অফিসে 2 রকম নিয়ম বা কাগজপত্র 2 রকম কেন লাগে এটাই বুঝতে পারছিলাম না। আমরা এখন চলে যাব। চলে যাওয়ার আগে হচ্ছে আমার শ্বশুর একটা জবা ফুল গাছের ডালা ভেঙে নিল। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে গিয়ে আবার বুনে দেবে। তো সবার ভীষণ মন খারাপ। তোমাদের দাদা একদিন অফিস ছুটি নিয়ে অনেক কষ্ট করে সময়টা বের করে এসেছিল, যেহেতু কাজটা হয়নি তাই মনটা খারাপ হওয়া ভীষণ স্বাভাবিক ব্যাপার। আরেকদিন আমাদের আসতে হবে।
আর কি আর করার, এখন হচ্ছে আমরা ঢাকা ফিরে যাব। থেকে যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, যদি তোমাদের দাদার অফিস আরও একদিন বন্ধ থাকতো তাহলে বাড়ি গিয়ে একদিন ঘুরে আসতাম। অনেক দিন হলো বাড়ি যাওয়া হয় না, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। কালকে যেহেতু তোমাদের দাদার অফিস আছে, তো আমাদের আজকে ঢাকা ফিরে যেতেই হবে। যাইবা যাইবা না না, আজকে যাম না, 3টা খাবো, আমি খাবো না তো। দাও খালে না, যে কটা খাই খাও, নাহলে ফির দাও নিয়ে নিবো সমস্যা। তুমি নাহলে তুমি থাক, 4টাই থাক। দেখি গরম গরম সালাদ টালাদ নাই। পুরি, ওরে পুরি দেন, ও পুরি আবার খাবে। ওই তো বাবা দিচ্ছে, বাবা এই যে বাবা। ও তো ওইভাবে পারবে না, ছোট মানুষ ওইভাবে কি পারবে? এই যে এই যে এই যে এই যে খাও। কেমন? পানি দেন তো, জল তো। ওই নাই তো ঝাঁকি দেন, আছে আসেন, আমি দিয়ে দিই। গরম গরম সিঙ্গারা খাচ্ছি, 10 টাকা পিস। আর উৎস খাচ্ছে হচ্ছে ডালপুরি। ওটা পাখি, খাও খাও। সারাদিন পরে সবার প্রচুর খিদা লেগে গেছে। এই পাসপোর্ট করে সারাটা দিন আজকে মাটি, কাজের কাজ তো কিচ্ছু হলো না। এখন এই সারাদিন পরে সন্ধ্যার সময় সবাই খাচ্ছি সিঙ্গারা আর পুরি। প্রচুর ক্ষুধা লেগে গেছে সবারই। দুনিয়ার তরকারি নিয়ে আইসো তো। তারপর তোমার ফুল, হ্যাঁ কি ফুল? ফুল হলো লাউ ফুল আছে, তারপরে বক ফুল কই পাইছো? আরে বক ফুল খাওয়ার লেগে আমার কেমন লাগতেছে কদিন ধরে। লাউ ফুল সব আছে। লাউ ফুল, লাউ ফুল আছে, মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া ফুল আছে। আই মা, ইয়ে রে না করে পাপারে তাড়াতাড়ি উঠাইতেছে। খুলে যাও ঠাকুমার, খুলে যাও। এটা আদৌ করে দিয়ে আসো ঠাকুমারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা। মা বাবা সারাদিন আমাদের সাথেই ছিল, তো এখন হচ্ছে বাড়ি চলে যাচ্ছে আর আমরা ঢাকা চলে যাচ্ছি। থাকার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু উৎসব আবার কালকে অফিস, তো ছুটি থাকলে হয়তো আজকে থেকে যেতাম, কিন্তু অফিস থাকার কারণে আজকে হচ্ছে চলে যাচ্ছি। কাজের কাজ তো কিচ্ছু হলো না, কাগজপত্র গুছাতেই সারাদিন চলে গেল। যা যা এনেছিলাম তার বাইরেও এক্সট্রা আরও অনেক কিছু লেগেছে, যেগুলো লাগার কোনো কথাই ছিল না। কারণ কিছুদিন আগে আমিও পাসপোর্ট অফিসে গিয়ে কাজ কমপ্লিট করে এসেছি, আমার কিন্তু এত কিছু লাগেনি। মানিকগঞ্জ আসার পরে দেখছি যে সম্পূর্ণ নতুন নিয়ম, অনেক কাগজপত্র এক্সট্রা আরও ওরা আনতে বলছে, যেগুলো আমার ক্ষেত্রে কোনো প্রয়োজন পড়েনি। আর এছাড়াও ওরা যখন আমরা ফর্মটা অনলাইনে ফিল আপ করেছি, তখন একটা
কী কী প্রয়োজনীয় কাগজ লাগবে তার জন্য একটা হচ্ছে কাগজ দিয়েছিল, ওইখানে সমস্তটাই লেখা ছিল কি কি সাথে করে আনতে হবে, ওই সবগুলো এনেছি। তারপরেও যেগুলো যেগুলো চাচ্ছে সেগুলো সবটাই হচ্ছে এক্সট্রা ছিল। তো যাই হোক, ভালোই হলো একদিক থেকে, কাগজপত্রগুলো সব গোছানো হয়ে গেল। নেক্সট আরেকদিন যখন আসবো তখন হয়তো আর ঝামেলা করতে হবে না, শুধু গিয়ে কাগজপত্র জমা দিয়েই চলে যেতে পারবো। তো যা হয় ভালোর জন্যই হয়, এটাও ভালোর জন্যই হলো। কিন্তু কষ্ট শুধু একটাই, তোমাদের দাদার অফিস থেকে ছুটি ম্যানেজ করতে একটু কষ্ট হয়ে যায়। ওর হয়তো আরেক দিনের জন্য ছুটিটা ম্যানেজ করতে আরও একটু বেশি কষ্ট করতে হবে। ছুটি নিলেই হচ্ছে কাজের ক্ষতি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কিছু করার নেই, যেটা হলো সেটা ভালোর জন্যই হলো। এখন আমরা সিএনজিতে উঠে বসেছি, আবার ঢাকা ফিরে যাচ্ছি। মা বাবা অনেক কিছু সাথে করে দিয়ে দিল। বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখাবো যে আজকে বাড়ি থেকে মা বাবা কি কি দিয়ে দিল সাথে করে। বাসায় চলে এসেছি, আর বাসায় এসে রান্নাও করেছি, খাওয়া দাওয়াও করেছি। এখন ভীষণ ক্লান্ত লাগছে। আর আমার শাশুড়ি হচ্ছে এই অনেক সবজি পাঠিয়ে দিয়েছে, এই ব্যাগটা ভর্তি করা বেগুন আছে। এগুলো সব কিছুই আমাদের বাড়ির গাছের একদম কচি কচি ধুন্দুল। তারপরে এগুলো হচ্ছে পুঁই শাক, আরও দিয়েছে লতি, দেশি লতি, কামরাঙ্গা, বাড়ির গাছের কটবেল, আর বড় বড় 2টা পেঁপে। সেই সাথে আছে বকফুল, মিষ্টি কুমড়া ফুল, ডাল, আরও অনেক কিছু। তো আনার পরে সবজিগুলো এখানে ঢেলে দিয়েছি। গাড়িতে করে এনেছি তো, আর অনেকক্ষণ ব্যাগে ভরা ছিল বলে সবজিগুলো একটু গরম হয়ে গিয়েছিল। এখন হচ্ছে এগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। আর এখন আসার পরে ভীষণ ক্লান্ত লাগছে। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।